এটা এমন কেন হলো? ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম মানে হলো গর্দান নেহাদ, মেনে নেওয়া। আল্লাহ বলেন সামি'না ওয়া আতা'না, ইসলাম মানে হলো শুনে ওয়া আতা'না, এরপরে অনুকরণ করা, অনুসরণ করার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এখানে যুক্তি দেওয়ার কোনো ধর্ম ইসলাম নয়। যুক্তির অনেকই আছে। এক মানুষ বটগাছের নিচে বলতেছে এটা গাছ বড়, ফল কেন ছোট ছোট, চিন্তা করতেছে আর কি। বটগাছের নিচে বসে বসে এত বড় বটগাছ আমাদের গ্রামে আছে, এই গাছের ফল কেন ছোট? হঠাৎ করে যখন ছায়ার মধ্যে তিনি অবস্থান করতেছে, ওই বটগাছ থেকে একটা বট তার মাথার উপর ফল। তখন তিনি চিন্তা করলেন এখানে অনেক মানুষ আরাম করতে এসে এখানে বসে গরমে, এই বট গাছের যত বড় গাছ তত বড় যদি ফল হলে আজকে আমার মাথা থাকতো না, এখন আমার মেডিকেল যেতে হতো। সুতরাং এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। এগুলো আপনার বুঝে না আসা মানে আল্লাহর দুর্বলতা নয়, আল্লাহর পেয়ারা হাবিবের দুর্বলতা নয়, এগুলো আমাদের জ্ঞানের দুর্বলতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীর আদর্শ এমন আদর্শ, এমন চরিত্র, সকল মানুষের দুটো দিক থাকে চরিত্রের, একটা বাহ্যিক একটা ভিতরে। অনেক মানুষ দেখবেন বাইরে অনেক ভালো, বাইরে খুব ভালো মানুষ, বহুত বড় হুজুর, কিন্তু ভিতরে আরেক রকম অনেক আছে। দুইটা দিক থাকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কোনো দিক নাই, দিক হলো একটা, ভিতরে যেরকম বাইরেও সেরকম। সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরামরা গেলেন আমার নবীর স্ত্রী উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ওগো মা আয়েশা, আপনার কাছে আমরা জানতে চাই আমার নবীর চরিত্র সম্পর্কে, আমার নবীর জীবন সম্পর্কে। আমার নবীর জীবনে কেমন ছিল? মা আয়েশা বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা, তোমাদের ঘরে কি আল্লাহর দেওয়া আল্লাহর বিধান কালাম পাক কি নাই? তখন তারা বলল, অবশ্যই আমাদের ঘরে আল্লাহর দেওয়া কোরআন পাক অবশ্যই আছে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীর সাহাবারা, তোমাদের নবীর চরিত্র আমি যেভাবে কাছে দেখেছি, আমি একদম তোমাদের নবীর কাছেই ছিলাম, পাশেই ছিলাম, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের নবীর চরিত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। সুবহানাল্লাহ। কোরআনে যেরকম বলা হয়েছে তোমাদের নবীর চরিত্র হুবহু সেরকম। তোমাদের নবীর চরিত্র যদি দেখতে চাও তাহলে তোমরা কোরআনকে স্টাডি করো, তোমার নবীর আদর্শ তুমি পেয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের এই আদর্শ মানুষ গ্রহণ করে, যেখানে ছিল না হিংসা, বিদ্বেষ, অহংকার, গৌরব, হানাহানি বলতে কিছুই ছিল না। জান্নাতের সমাজ বিনির্মাণ করেছিলেন, যেই সমাজের মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন নূরের সৌরভে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছিল, এখনো হচ্ছে। এটা নতুন কিছু নয় মুসলমানদের জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা দিতে হয়। অনেকে বলে তরবারি জোরে ইসলাম এসেছে, না, ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে, তরবারি জোরে না। ইসলাম হাঙ্গামা, মারামারি, যুদ্ধ বিগ্রহ এগুলো ইসলাম পছন্দ করে না। তবে ইসলামের উপর যখন আঘাত আসে, ইমানের উপর যখন আঘাত আসবে, তখন আপনাকে যুদ্ধ, যেটাকে বলা হয় জিহাদ, এটা অবশ্যই অবলম্বন করতে হবে। এটা জিহাদ, এটা ফরজ মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, সারা পৃথিবী দেখো না দেখার পান, কত মানবাধিকারের কথা বলে, শুধু মানবাধিকার, এটা নিয়েও মানবাধিকার, কিন্তু এখানে না। এত বছর ধরে ওদেরকে এত নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আমাদের এই বাংলাদেশ হলো, তো বাংলাদেশের মুসলমান হলে আমরা অনেক আগে শেষ হয়ে যেতাম, কারণ আমাদের ইমান দুর্বল, আমরা সুবিধা বাড়ি কিনা, সুবিধা বাড়ি নবুঝ, যে সুবিধা এই পালন করতে বেশি পছন্দ করি। যখন নিজের সীমাত পড়ে তখন হয়তো ইসলাম তেন মানি আর পার্টি। এই ফিলিস্তিনের মুসলমানও হার না মানা জাতি, তাদের বুক ভরা ঈমান, অবশ্যই আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেন। আমিন। ইনশাআল্লাহ একদিন বিজয় হবে।